हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 सालेर 17 सेप्टेम्बर इंदिरा एकादशी ब्रतटी पालन करेछिलाम। इंदिरा एकादशीर परवर्ती एकादशी 3 अक्टोबर 2025 शुक्रवार पाशाकुंशा एकादशी बा पापनकुशा एकादशी नामे परिचित। এই একাদশী ব্রতটি আপনাদেরকে অবশ্যই 3 অক্টোবর শুক্রবার এই একাদশী ব্রত পালন করতে হবে। পাশাকুঞ্চা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রী পদ্মনাভ, যিনি ভগবান বিষ্ণু অনন্তের বিছানায় শৈল সাগরে শায়িত। তার নাভি থেকে পদ্ম ফুটে উঠেছে। পদ্মের ওপরে ব্রহ্মা বসে আছেন। ধন সৌভাগ্য এবং প্রাচুর্যের দেবী মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পায়ের কাছে বসে আছেন। শ্রী পদ্মনাম বা বিষ্ণু হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক। তিনি অধর্ম পাপ যে কোনো ধরনের আচরণ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবীতে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। তেমনই পাশাকুঞ্চা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা শ্রী পদ্মনাম অর্থাৎ শ্রী বিষ্ণু। যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাশাকুঞ্চা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সেই ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করবে। পাশাকুঞ্চা একাদশী হলো হিন্দু উপবাসের দিন, যা হিন্দু পঞ্জিকায় আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। তা অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা 3 অক্টোবর শুক্রবার এই পাশাকুঞ্চা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। যদি এই একাদশীতে এই কয়েকটি খাবার গ্রহণ করে ফেলেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই সকলের উচিত এই ব্রতের সঠিক নিয়ম অনুসরণ করে এই ব্রতটি আপনাদেরকে পালন করা, তবে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে এবং এই ব্রতের ফলে আপনারা সকল পাপ থেকে মুক্ত হয়ে একটি সৌভাগ্যের জীবনযাপন করতে পারবেন। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের 3 অক্টোবর আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে এই পাশাকুঞ্চা বা পাশাকুঞ্চা একাদশী ব্রতটি পালিত হয়েছে। এই পাশাকুঞ্চা একাদশীতে অবশ্যই যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভগবান শ্রী পদ্মনাভ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেন। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসরের অপেক্ষা পূর্ণ স্থান নয়। এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। পাশাকুঞ্চা একাদশী ব্রত পালন করলে পিতকুলের 10 পুরুষ এবং মাতৃকুলের 10 পুরুষ পাপ থেকে উদ্ধার পাওয়া যায়। শ্রী হরিবাসরের ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্ত পাওয়া যায়। যিনি পাশাকুঞ্চা একাদশী উপবাস ব্রতটি পালন করে রাত্রি জাগরণ করেন তিনি অনায়াসে বিষ্ণু লোকে প্রাপ্তি হয়। তাই এই পাশাকুঞ্চা একাদশীর ব্রতের ফল মানুষের সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। পাশাকুঞ্চা একাদশী একটি গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচনা করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে পাশাকুঞ্চা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং এটি পাপ মোচনের জন্য সবচেয়ে শুভ একটি একাদশীর দিন। হিন্দু পুরাণে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এই পবিত্র দিনে উপবাস রাখার উপকারিতা ব্যাখ্যা করেছেন। বলা হয়েছে যে কেউ ভক্তি সহকারে পাশাকুঞ্চা একাদশী ব্রত পালন করে এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন সে তার সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করবে এবং পরবর্তীতে এই জগৎ থেকে মুক্ত লাভ করবে। এছাড়াও যখন কোনো ব্যক্তি তার বয়স নির্বিশেষে পাশাকুঞ্চা একাদশীর দিন ভগবান বিষ্ণুর নাম জপ করে তখন তারা হিন্দু তীর্থস্থান ভ্রমণের মতো পুণ্য অর্জন করতে পারে। তাদের কখনো মৃত্যুর দেবতা যমরাজের দর্শন করতে পারে না। তাই অবশ্যই আপনারা 2025 সালের 3 অক্টোবর শুক্রবার এই ব্রতটি অবশ্যই পালন করেছেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই ব্রত চলমান আপনারা কোন কোন খাবার একবারে গ্রহণ করবেন না, আর যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং ব্রতের পূর্ণ ফল কখনোই পাবেন না। এই পাশাকুঞ্চা বা পাপকুঞ্চা একাদশীর ব্রতটি একাদশী সনাতন হিন্দু ধর্মের একটি বহুল প্রচলিত আচার ও সংস্কার। একাদশী একটি চান্দ্র তিথি। প্রতি বাংলা মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের দুটো একাদশী তিথি রয়েছে। এর মধ্যে
আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে এই পাষাণকুশা বা পাশাকুংসা একাদশী। এই একাদশীর দিন অবশ্যই আপনাদেরকে সমস্ত আচার অনুসরণ এবং নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে। যদি এই নিয়ম না মেনে ব্রতটি পালন করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না, ব্রতের পুণ্য ফলের বিপরীতটা হতে পারে। তাই অবশ্যই সঠিক নিয়ম মেনে এই একাদশীর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। প্রথমে অবশ্যই জেনে নেওয়া যাক এই একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। একাদশী চলমান বিশেষ করে আপনাদেরকে এই দিনে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। যদি এই একাদশী চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না, অর্থাৎ ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। ব্রত করেও আপনার ব্রতের ফল অর্জন করতে পারবেন না। তাই অবশ্যই শ্রবণ করুন পাশাকুংসা একাদশীর দিন কী কী খাওয়া নিষেধ। প্রথমত রয়েছে পঞ্চরবি শস্য। পঞ্চরবি শস্য কি? যে সকল ভক্তরা নতুন ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই জানেন না পঞ্চরবি শস্য কোন কোন খাবার। প্রথমে রয়েছে ধান জাতীয় খাদ্য, অর্থাৎ আমরা ধান থেকে যে খাবার পাই, চাল, ভাত, মুড়ি, চিড়া, সুজি, খিচুড়ি, পায়েস, চালের পিঠা, খই। এই পাষাণকুশা একাদশীতে এই সব গ্রহণ করা যাবে না। দ্বিতীয়ত গম থেকে যে সকল খাবার আমরা পাই, যেমন আটা, সুজি, ময়দা, রুটি, বিস্কুট, হরলিক্স ইত্যাদি গ্রহণ করা উচিত নয় ব্রত চলমান। তৃতীয় রয়েছে যব জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ যব থেকে আমরা যে সকল খাবার পাই সেই সকল খাবার এড়িয়ে চলতে হবে। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ ডাল থেকে যে সব খাবার পাই, যেমন ছোলা, মসুরি, মুগ, মটরশুঁটি, বরবটি, ছিম, অড়হর প্রভৃতি খাবার এই দিনে বর্জন করতে হবে। তিলের তেল, সোয়াবিনের তেল, সর্ষের তেল। অবশ্যই যদি আপনারা এই পঞ্চরবি শস্যের মধ্যে একটি একাদশীতে গ্রহণ করেন তাহলে ব্রতের পুণ্য ফল কিছুতেই লাভ করতে পারবেন না। এছাড়াও যারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি গ্রহণ করেন তাহলে অবশ্যই ব্রত চলমান এই সব গ্রহণ করবেন না। বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই ব্রতটি আপনাকে পালন করতে হবে, যেহেতু সমস্ত উপবাসের মধ্যে এই একাদশী উপবাস সবচেয়ে কঠিন। তাই এই একাদশী উপবাস যদি আপনারা নির্জলা করতে পারেন তা অত্যন্ত শুভ। যে সকল ভক্তরা পাশাকুংসা একাদশী ব্রতটি নির্জলা করবেন তারা বিশেষ করে 24 ঘন্টা অর্থাৎ একাদশীর দিন আপনাকে জল এবং ফলমূল ছাড়াই একাদশী সম্পন্ন করতে হবে এবং পরের দিন অর্থাৎ 4 অক্টোবর শনিবার ব্রতের পালনের দিন সঠিক নিয়মে পালন করে তারপর আপনারা ফলমূল নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। কিন্তু ব্রত চলমান যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা কিছুতেই জল এবং ফলমূল গ্রহণ করবে না। আর যে সকল ভক্তদের শরীর অসুস্থতা রয়েছে তারা অবশ্যই ফলমূলাদি, দুধ, বিভিন্ন সবজি খেয়ে এই ব্রতটি সম্পন্ন করতে পারেন, তাতেও আপনার পুণ্য হবে। কিন্তু মনে রাখবেন একাদশী চলমান পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না, বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। একাদশীতে কোনোভাবেই অন্নভোজন করা উচিত নয়। একাদশী তিথিতে অন্নভোজন করলে নরকবাসী হতে হয়। এছাড়াও যদি অন্যকে ভোজন করান তাহলে নরকবাসী হতে হবে। একাদশী ব্রত পালনের মাধ্যমে শুধু যে নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, নিজ কর্মদোষে যদি কোনো পিতামাতা নরকবাসী হন তবে একাদশী ব্রত পালনকারী পুত্র সেই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। তা অবশ্যই আমরা 3 অক্টোবর শুক্রবার এই পাশাকুংসা একাদশী ব্রতটি পালন করে সঠিক নিয়ম আচার মেনে এই ব্রতটি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। একাদশী ব্রত পালনের আগের রাত অর্থাৎ দ্বাদশীতে 12টার মধ্যেই আহার শেষ করে নিয়ে ভালোভাবে দন্ত মার্জনা করে নিতে হবে। মনে রাখবেন দন্ত গহ্বরে কোনো রকমের পঞ্চরবি যাতে না আটকে থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে। কেবল উপবাস করাই একাদশীর ব্রতের মূল লক্ষ্য নয়। একাদশীতে সর্বদাই ভগবানের নাম স্মরণ, কীর্তন, শ্রবণের মাধ্যমে সারাদিন অতিবাহিত করতে হবে। একাদশীর দিন কোনোভাবেই পরচর্চা, পরনিন্দা, মিথ্যা বলার, রাগ প্রকাশ, সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই এই পাশাকুংসা একাদশীর দিন আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং সঠিক নিয়ম আচার মেনে এই ব্রতটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। অবশ্যই এই দিন যতটা পারবেন পাষাণকুশা একাদশীর পুজোর সময় এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। বিশেষ করে এই মন্ত্রগুলো জপ করলে আপনার অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত পড়বে। প্রথমে যে মন্ত্রটি রয়েছে অবশ্যই 108 বার জপ করবেন, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। এরপরের মন্ত্রটি রয়েছে
ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবং তৃতীয় মন্ত্রটি রয়েছে কৃষ্ণের মহামন্ত্র, অর্থাৎ এই মন্ত্রটিও আপনাকে 108 বার জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রগুলো অবশ্যই পাশাকুংসা একাদশীর দিন অবশ্যই নিয়মিত 108 বার জপ করবেন। কিন্তু এই দিনে অবশ্যই মনে রাখবেন, কারোর সাথে খারাপ কথা বলা, রাগ কান্না করা এবং কাউকে অপমান করা, এইসব কাজগুলো থেকে বিরত থাকতে হবে এই পাশাকুংসা একাদশীর দিন। এই নিয়ম মেনে আপনারা অবশ্যই পাশাকুংসা একাদশীর ব্রতটি পালন করুন, তবেই ব্রতটি সুসম্পন্ন হবে। এবং সঠিক নিয়ম আচার মেনে 4 অক্টোবর পাশাকুংসা একাদশীর ব্রতের পালন করবেন। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই পালনের ভিডিও আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনাদের যেসব খাদ্য বলা হলো সেই সব খাদ্য গ্রহণ করবেন না এই পাশাকুংসা একাদশীর দিন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন পাশাকুংসা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। পাশাকুংসা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ না করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই ভক্তিনিষ্ঠাভাবে শ্রবণ করুন পাশাকুংসা একাদশীর ব্রত কথাটি। আশ্বিন শুক্ল পক্ষিয়া পাশাকুংসা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্তে পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন শুক্লপক্ষে একাদশী পাশাকুংসা একাদশী নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাকুংসা বা পাপনকুশা একাদশী বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভ বা শ্রী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীতে সব তীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্মে করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকে রক্ষা পাওয়া যায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্ত লাভ হয়। শ্রীহরি বাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রে শ্রী হরিবাসরের অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয়। এই পাশাকুংসা একাদশী ব্রতের ফলে মানুষের সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবনে কামারশালার হাঁপাড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ করে। অত্যন্ত পাপচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সে রৈরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশীর মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই পাশাকুংসা একাদশীর ব্রতের ফলে। তো অবশ্যই শ্রবণ করলেন পাশাকুংসা একাদশীর ব্রত কথাটি। অবশ্যই আপনাদের এই দিন ভক্তি সহকারে এই ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করা উচিত। বিশেষ করে এই একাদশীর ব্রত পালন করলে অবশ্যই আপনারা পুণ্য লাভ অর্জন করতে পারবেন। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশীর ব্রতের পালনে লাভ হয়। তাই অবশ্যই এই একাদশী ব্রতটি আপনাদেরকে 3 অক্টোবর শুক্রবার এই ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে পালন করতে হবে। অবশ্যই এই শুভ দিনে আপনারা ব্রতটি পালন করুন এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করুন এই শুভ দিনে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।